প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদেরকে জ্যামিতির কিছু জিনিস নিয়ে আমরা আলোচনা করব, যেগুলো তোমাদের জন্য খুবই দরকারি। চলো আমরা শুরু করি। জ্যামিতি। জ্যামিতি আসলে জিনিসটা কি? যে অর্থ হলো, যে অর্থ ভূমি, আর মিতি অর্থ পরিমাপ। তাহলে আমরা বুঝতে পারলাম যে মিতি অর্থ হলো ভূমির পরিমাপ। আমাদের ভূমির পরিমাপ জানার জন্য আমাদেরকে জ্যামিতিটা অবশ্যই অবশ্যই জানতে হবে, ঠিক আছে? এরপরে আমরা আলোচনা করব বিন্দু নিয়ে। বিন্দু। বিন্দু আসলে জিনিসটা কি? আমরা এইভাবে যদি কলমটাকে যদি চেপে ধরি তাহলে একটা ফোঁটা হয়ে গেল, ঠিক আছে? এই ফোঁটাটাকে কিন্তু আমরা বিন্দু বলি, কিন্তু আসল ব্যাপার কিন্তু সেটা না। বিন্দু হইতেছে আমি দেখতেছি শুধুমাত্র তার অবস্থান আছে, অন্য কিছু নেই। তাহলে আমরা আমাদের ভাষায় কি বলতে পারি? যার শুধুমাত্র অবস্থান আছে, যার শুধুমাত্র অবস্থান আছে, কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা নাই, তাই বিন্দু। তাহলে আমরা বুঝতে পারলাম যার শুধুমাত্র অবস্থান আছে, অবস্থান অর্থ সে আছে আমি এটা বুঝতে পারতেছি, কিন্তু একটা যে দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে এবং উচ্চতা বা বেধ থাকবে, সেই জিনিসটা নাই, সেটাই হচ্ছে আমাদের বিন্দু। বোঝা গেছে সবার? এবার আমরা আলোচনা করব কি নিয়ে? রেখা নিয়ে। রেখা। রেখা জিনিসটা আসলে কি? রেখা জিনিসটা আমি দেখলাম এই পাশ এবং এই পাশ, এখানে দিলাম এ, এখানে দিলাম বি। রেখা আমি বুঝতে পারলাম যেটা সোজাভাবে গেছে। তাহলে সোজাভাবে যে জিনিসটা গেছে সেটাকে আমরা কি বলি? দৈর্ঘ্য। আমরা তাহলে কি বলতে পারি? যার দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ ও উচ্চতা নাই, তাই রেখা। কি বুঝলাম? রেখা হচ্ছে যার শুধুমাত্র দৈর্ঘ্য আছে এ এবং বি, ঠিক আছে? এটা আছে কিন্তু প্রস্থ নাই, সেটাই হচ্ছে আমাদের রেখা। এইবার রেখার দুটো অংশ, একটা হচ্ছে রেখাংশ আর একটা হচ্ছে রশ্মি। রেখাংশ কি? রেখাংশ বলতে আমরা বুঝতে পারতেছি যে রেখার অংশ। রেখার অংশ আমি এখানে একটা রেখা দিলাম, এখানে একটা বিন্দু দিয়ে দিলাম এ, এখানে একটা বিন্দু দিলে বি, অর্থাৎ যার দুটি প্রান্ত বিন্দু আছে। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে প্রান্ত বিন্দুটা আসলে কি? প্রান্ত বিন্দু মানে হচ্ছে স্থির বিন্দু, যেটাকে নড়াচড়া করানো যায় না, এটাকে বলা হয় প্রান্ত বিন্দু। যার দুটি প্রান্ত বিন্দু আছে সেটাকে বলা হয় রেখাংশ। বোঝানো গেছে? আবার বলে দিচ্ছি, রেখাংশ মানে হচ্ছে যার দুটি প্রান্ত বিন্দু আছে। প্রান্ত বিন্দু মানে হচ্ছে স্থির বিন্দু, যার দুটি প্রান্ত বিন্দু আছে সেটা রেখাংশ। এবং এরপর আমরা পড়ব রশ্মি। রশ্মিটাকে যদি আমি বুঝাই, এখানে আমি একটা বিন্দু দিয়ে এইটাকে আমি বাড়াই নিতেছি বি। যার একটি মাত্র প্রান্ত বিন্দু আছে, যার একটি মাত্র প্রান্ত বিন্দু আছে সেটাই হচ্ছে রশ্মি। আশা করি এই এটুকুর মধ্যে তোমরা অনেক কিছু বুঝতে পারছো। যদি কোনো কিছু না বুঝো তাহলে আমাকে তোমরা অবশ্যই জানাবে। ধন্যবাদ সবাইকে।